2011 সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। 13 বছরের শাসনকালে এবারের উপনির্বাচনে প্রথমবার রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে রায়গঞ্জে ঘাসফুল ফুটিয়েছেন কৃষ্ণ কল্যাণী। শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কৃষ্ণ কল্যাণী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালি ঘোষ সাহা, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার, তৃণমূল নেতা প্রিয়তোষ মুখার্জি সহ অন্যান্যরা। জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, রায়গঞ্জে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতেছে, যার জন্য রায়গঞ্জবাসীকে কৃতজ্ঞতা জানাই। 2 বছর সময়সীমার মধ্যে রায়গঞ্জবাসীর প্রত্যাশা মতো কাজ করতে হবে। সমস্ত কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন বিধানসভার উপনির্বাচনে। 2026-এর বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভায় জয়ের ধ্বজা ওড়ানো চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। রায়গঞ্জের মতো কালিয়াগঞ্জেও ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী দিনের রায়গঞ্জ পৌরসভার সবকটি ওয়ার্ডেও তৃণমূল জিতবে। মানুষ এখন উন্নয়ন চাইছেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারই সেই উন্নয়নকে ত্বরান্বিত করছে। আজকে আপনাদের আমাদের কাছে খালি শুভ দিন নয়, আজকে আমাদের কাছে খুবই আনন্দের দিন। আর বলতে গেলে আজকে আমাদের কাছে আজকে এই দিনটা ঐতিহাসিক দিন, যে এবার প্রথমবার 2011-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে পশ্চিমবাংলায়। প্রথমবার রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছে। আপনাদের মাধ্যমে প্রত্যেকটা রায়গঞ্জবাসীকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, যেন আমরা এই কয়েকটা 2 বছর বাকি আছে সামনে বিধানসভা নির্বাচনে, এই 2 বছরের মধ্যে আমরা যেন ওনাদের প্রত্যাশার মতো আমরা কাজ করতে পারি রায়গঞ্জ বিধানসভা এলাকায়। আজকে এটা নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি যে উন্নয়নের ব্যাপারে গোটা জেলা রায়গঞ্জ বিধানসভার সাথে থাকবে। আগামী দিনে কালিয়াগঞ্জে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে 2026-এর বিধানসভা নির্বাচনে। কালিয়াগঞ্জটাকেও আমরা, রায়গঞ্জে তো আমরা নামবো 50,000-এর ব্যালেন্সটা হাতে নিয়ে। কালিয়াগঞ্জটা যেহেতু আমরা এখন পিছিয়ে আছি, আগামী দিনে আজকে এটা ব্যাপারে আমরা আলোচনা করেছি যে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনটা 2026-এ আমাদেরকে সংগঠনটাকে এই স্তরে নিয়ে যেতে হবে। আর কাজটা ঠিক রায়গঞ্জে যেভাবে আমরা ইউনাইটেডলি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, সেভাবে আমরা কালিয়াগঞ্জেও যদি কাজটা করতে পারি একদম বুথ স্তর থেকে পুরো ব্লক স্তর পর্যন্ত, তাহলে নিশ্চয়ই আমরা কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনটা আমরা 2026-এ আমরা জিতে জেলার 9টার মধ্যে 9টা বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল দিদির হাতে আমরা তুলে দেবো উত্তর দিনাজপুর জেলার। রায়গঞ্জ পৌরসভার সামনে নির্বাচন, আমরা রায়গঞ্জ পৌরসভার 27টা বিধানসভার মধ্যে 26টা ওয়ার্ডেই আমরা জিতেছি। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে 26টা ওয়ার্ডেই আমরা জিতেছি। সেই হিসাবে আমরা আশা করছি রায়গঞ্জ পৌরসভা নির্বাচনেও আমরা সবগুলো ওয়ার্ডেই আমরা জয়ী হব। কেন, মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে উন্নয়নটা চাই। এতদিন যে ভোটগুলো হয়েছে রায়গঞ্জে বলেন কালিয়াগঞ্জে বলেন, যেভাবে ভোটটা হয়েছে সেখানে কিন্তু উন্নয়নটা সেকেন্ডারি ব্যাপার চলে আসছিল, প্রাইমারি ব্যাপারটা উন্নয়নটা ছিল না। এবার কিন্তু মানুষ বুঝেছে যে আমাদেরকে উন্নয়ন করতে হবে। কেন, প্রত্যেকটা মিটিংয়ে আমরা দেখেছি যে মানুষ বলছে যে না, এবার আমরা ভোটটা দিব। আর মানুষ ভোটটা দিয়েছে বলেই 46,700 থেকে আমরা 50,000 ভোটে জিতেছি। রায়গঞ্জে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, রায়গঞ্জের প্রধান সমস্যা যানজট রুখতে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জ শহরের মধ্যস্থল থেকে পৌর বাসস্ট্যান্ডকে স্থানান্তরকরণের জন্য আলোচনা হয়েছে। 3টি জায়গা পরিদর্শন করা হয়েছে। এতে একদিকে যানজট মিটবে, অন্যদিকে পৌর বাসস্ট্যান্ডের জায়গায় হকারদের পুনর্বাসন দেওয়া হবে। আজকে আমরা এডিএম এলআরকে নিয়ে আমরা রায়গঞ্জ বাস স্ট্যান্ডটাকে যদি আমরা ওখান থেকে স্থানান্তর যদি করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা 3টি স্পটও ভিজিট করেছি। 2টি আমাদের বাইপাসে রয়েছে, আর একটি ওই তিস্তা ইরিগেশনের ওখানে আছে। তো এখন এটা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক করে ফাইনালাইজ করব।
তো সেখানে কি হবে, দুটো কাজ হবে। একটা হচ্ছে রায়গঞ্জ থেকে যানজট হাঁটবে, দ্বিতীয় রায়গঞ্জের বাস স্ট্যান্ড যেটা খালি হচ্ছে ওখানে যদি আমরা হকারকে পুনর্বাসন যদি করতে পারি, তাহলে রায়গঞ্জের যে ফুটপাতের যে দখলের ব্যাপারটা আছে সেটাও মিটে যাবে, আর যানজটের সমস্যাটাও মিটে যাবে।